দেখুন বন্ধুরা, যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি সব রকম বাটনা বেটে নিচ্ছি। ধনে জিরে, একটু ধনে জিরে বেটে তাতে একটু আদা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। বাটনা আর কিছুই লাগবে না। এই দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিলাম। এই সব রকম মশলা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আপনাকে গরম জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, এবার তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে না ওই ঝোলটাকে একটু সাঁতে দিয়ে দিতে হবে, তাহলে এর টেস্টটা আলাদা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। ফুটে গেছে, এবার এরকম মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে আর নামিয়ে নিই। এই নামাবার সময় এবার এরকম করে দিয়ে দেবেন 2-4টে ধনেপাতা।